বাংলার এক সাধারণ পরিবারে থাকত নীলা নামের এক গৃহিণী। ছোট্ট একটি সংসার, স্বামী, 2 সন্তান আর শাশুড়ি। প্রতিদিন ভোর হওয়ার আগেই নীলার ঘুম ভেঙে যেত। ঘুরতে তখন 5টা বাজে, সবাই তখনও ঘুমিয়ে থাকে, কিন্তু নীলার দিন তখনই শুরু হয়। সে চুপচাপ উঠে রান্নাঘরে যায়, চুলায় পানি বসায়, চা বানায়, নাস্তা প্রস্তুত করে, এরপর বাচ্চাদের স্কুলের টিফিন বানায়, স্বামীর অফিসের খাবার রেডি করে। এক হাতে রান্না, অন্য হাতে ঘর পরিষ্কার। সকালে সবাই ঘুম থেকে উঠলে যেন সব কিছু ঠিকঠাক থাকে, এটাই ছিল নীলার প্রতিদিনের চেষ্টা। সন্তানদের ঘুম থেকে উঠানো, তাদের স্কুলের জন্য তৈরি করা, স্বামীকে নাস্তা দেওয়া, শাশুড়ির ঔষধ খাওয়ানো, সবাই ধীরে ধীরে নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। বাড়িটা তখন হঠাৎ করে নিঃশব্দ হয়ে যায়, কিন্তু নীলার কাজ তখনও শেষ হয় না। সে বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেয়া, কাপড় ধোয়া, বাজারের জিনিস গুছিয়ে রাখা, কখনো ফ্রিজ পরিষ্কার বা কখনো আলমারি। মাঝে মাঝে একটু বসতে গেলেই মনে পড়ে আরও কত কাজ বাকি। দুপুর হয়ে যায় কাজ করতে করতে, তবুও নিজের জন্য আলাদা করে কিছুই রান্না করার সময় তার হয় না। যা থাকে সেটাই চুপচাপ খেয়ে নেয়। বিকেলে আবার বাচ্চারা বাড়ি ফেরে, তাদের খাবার দেয়, পড়াশোনায় বসায়, আবার রাতের রান্না শুরু করে। সন্ধ্যা নামলে একে একে সবাই বাড়ি ফিরে আসে। নীলা তখন আবার রান্নাঘরে ব্যস্ত। ভাত, তরকারি, সালাদ সব কিছু তৈরি, সবাই একসাথে খায়। সবার খাওয়া শেষ করলো, নীলা তখন বাসন দিয়ে রান্নাঘর গুছিয়ে রেখে রাত তখন অনেক হয়ে যায়। সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে একটু বসতেই স্বামী হঠাৎ বলে, তুমি সারাদিন বাসায় থাকো, কিন্তু সত্যি বলতে তুমি সারাদিন কি করো? কথাটা শুনে নীলা কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে পানি চলে আসে। সে ভাবে, ভোর থেকে রাত পর্যন্ত এতে কাজ করেও যদি কেউ না বুঝে, তাহলে হয়তো এই কাজগুলোকে কাজ বলে মনেই হয় না। কিন্তু সে কিছুই বলে না, শুধু চুপচাপ হাসে, কারণ সে জানে একজন গৃহিণীর কাজের কোনো ছুটি নাই, কোনো বেতন নাই। তবুও এই ছোট্ট সংসারটা ঠিক রাখার জন্য সে প্রতিদিন নিজের সব শক্তি দিয়েই চেষ্টা করে। কারণ একজন গৃহিণী শুধু ঘরের কাজই করে না, সে আসলে পুরো একটা পরিবারকে ধরে রাখে। একজন গৃহিণীর কাজ হয়তো কারো চোখে পড়ে না, কিন্তু তার পরিশ্রম ছাড়া কোনো সংসার ঠিকভাবে চলতে পারে না। তাই গৃহিণীদের সম্মান করো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ছোট্ট একটি লাইক দিয়ে প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।